নরেন্দ্র মোদী আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী তো পৌঁছে গেছেন আমেরিকায়, যেটা প্রত্যাশিত সেই ধরনের আলোচনার রেজাল্ট বা ফলাফল আমরা এখনো জানতে পারিনি। অর্থাৎ শেখ হাসিনা সম্পর্কে এই দুই দেশের প্রধান যখন একান্ত আলোচনায় বসবেন, তখন তারা এ ব্যাপারে কিছু বলবেন কিনা, তাদের কোনো মতামত দেবেন কিনা, এই জায়গাটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। আলোচনা তো নিশ্চয়ই হবে, কেন ভারত তার প্রতিবেশী একটা রাজ্যে এই ধরনের একটা অচলাবস্থা থাকবে, এবং তাকে আমরা আশ্রয় দিয়েছি তা নিয়ে আজকে সারা বিশ্ব জানে, আজকে ইউনাইটেড নেশন জানে, আজকে আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশন আছে তারা বিষয়টার মধ্যে নজর দিয়েছে। এমন একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে বিষয়টা, মানে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে বিষয়টা, সেটা নিয়ে আলোচনা হবে না এটা তো হতেই পারে না। আলোচনা অবশ্যই হবে, এবং এই আলোচনাটা দিকে তাকিয়ে আছে বাংলাদেশের 18 কোটি মানুষ, মানে সবাই তাকিয়ে আছে এই কারণে, মানে বেশিরভাগ লোক চাইছে যে এই অশান্তির একটা সমাধান হোক, আর 1/3 লোক চাইছে এই অশান্তি তারা আরও কীভাবে চালিয়ে যেতে পারে, এবং তাদের ভয় হচ্ছে ভারত এবং আমেরিকা। ভারত এবং মার্কিনের কোনো হস্তক্ষেপ না হলেই তারা বেঁচে যায়, তাহলে তারা ইচ্ছামতো কতল করতে পারবে, ঘর জ্বালাতে পারবে, হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে পারবে, বাড়িঘর দখল করতে পারবে, ধর্ষণ করতে পারবে, বিরোধী দলের কারোর কথা বলার হিম্মত থাকবে না, হলেই তাকে মেরে দিতে পারবে, আয়নাঘর নামে এরা মানে হুজুগ তুলে সাধারণ মানুষকে দিয়ে অপরাধ আবার করাতে পারবে। এই যে কারণ অশিক্ষিত মানুষ বেশি হলে তারা তো একজন একটা কথা বললে সেটা সত্যি মিথ্যায় যাচাই করার তাদের কোনো শক্তি থাকে না, তাদের বুদ্ধিমত্তা ততটা নেই। তারা বললে ওরা 10 জনে যখন যাচ্ছে ওইটাই তো ঠিক, তারা ভাবে না যে 10 জন তো ভুলও করতে পারে না, তাদের কথা যে 10 জন যেটা করছে ওইটাই ঠিক। এই হচ্ছে অশিক্ষিত মানুষদের এবং গরিব মানুষের বিশ্বাসের জায়গা। এটা সেই রাষ্ট্রেরই অপরাধ, সাধারণ মানুষের কোনো অপরাধ নয়। যে শিক্ষা দীক্ষা, এগুলো প্রকৃত শিক্ষা দীক্ষা হলে হবে না, প্রকৃত শিক্ষা দীক্ষা, মানবিক শিক্ষা দীক্ষা, সামাজিক শিক্ষা দীক্ষা, পারিবারিক শিক্ষা দীক্ষা আলাদা জিনিস। এগুলো সঠিকভাবে না পেলে তার পরিণতি এরকমই হয়। ফলে আজকে এইসব নিয়ে আমরা অন্তত ভারতবর্ষের বাঙালিরা আর ওপার বাংলার মানুষ, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ দুটো বঙ্গেরই মানুষ যারা বাঙালি, তারা সবাই উদ্গ্রীব আগ্রহে দুই দেশের প্রধানের আলোচনার ফলাফল এসব নিয়ে অত্যন্ত আগ্রহ এবং অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে এখন পর্যন্ত খবর যা এসেছে সেটা আমাদের কাছে সন্তোষজনক, মানে আমরা সন্তুষ্ট হতে পারছি না যতক্ষণ না সঠিক খবর পাচ্ছি। তবে বিভিন্ন চ্যানেল বা আমি দেখলাম আমেরিকান চ্যানেল ডাইরেক্ট কভার করছে আমাদের এখানকার যে ইংরেজি চ্যানেলগুলো, তাদের বক্তব্য হচ্ছে যে আলোচনা হচ্ছে তারিফ নিয়ে, অর্থাৎ
আমাদের রপ্তানির সঙ্গে আমেরিকার রপ্তানির একটা সামঞ্জস্য আনতে হবে এবং উভয়ই যাতে কম ট্যাক্স বসানো হয় বিক্রি করতে গেলে, সেই দিকেই বেশি নজর দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশ এবং আরও কিছু রাষ্ট্র নিয়ম, মানে পাকিস্তান, যেমন পাকিস্তানকে পুরোপুরি বয়কট করা হয়ে গেছে, পাকিস্তান সামনে যেতেই পারবে না। সবটা মিলিয়ে একটা গভীর ষড়যন্ত্র যেটা চলছিল সেগুলো প্রায় নস্যাৎ করে দেওয়ার জায়গায় পৌঁছেছে। এখন শেষ মুহূর্তে কী হবে সেটা আমরা অধিক রাতে অথবা কালকের মধ্যে জানতে পারবো, যে হাসিনার ভাগ্য কোন দিকে, পূর্ব বাংলার ভাগ্য অর্থাৎ বাংলাদেশের ভাগ্য কোন দিকে। এটা কি আবার পূর্ব পাকিস্তান হয়ে যাবে, না আবার বাংলাদেশ হবে? এই জায়গায় এরকম একটা জাংচারে বা জাংশনে আমরা দাঁড়িয়ে আছি। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবেতে আপনাদের সহযোগিতা কামনা করি।